আচ্ছা, আপনার ড্রাইভিং লাইসেন্সে কি এখনও পুরনো মোবাইল নাম্বার রয়েছে? অথবা কোনো মোবাইল নাম্বারই যুক্ত নেই? তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ মাত্র কয়েক মিনিটেই আপনি জানতে পারবেন যে কীভাবে সরকারি পোর্টালের মাধ্যমে নিজের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে খুলুন। এবার লিখুন যে পরিবহন.gov.in। এরপর অনলাইন সার্ভিসেস মেনুতে ক্লিক করুন এবং ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে নির্বাচন করুন। এখন ড্রপ ডাউন মেনু অর্থাৎ স্টেটের থেকে আপনার ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করবেন। এরপরে মোবাইল নাম্বার আপডেটের অপশান অর্থাৎ করতে হবে। স্টেট নির্বাচন করার পর একটি নতুন পেজ খুলবে। এখানে আদার্স বা আদার সার্ভিসেস মেনুতে যাবেন। তারপর আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, যদি এই অপশানটি আপনার রাজ্যে না দেখায় তাহলে বুঝতে হবে এই পরিষেবাটি এখনও অনলাইনে চালু হয়নি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট আরটিওতে যোগাযোগ করতে হবে। এরপরে আমরা আধার অথেন্টিকেশনে করতে হবে। এখন আপনার সামনে আধার যাচাইকরণের জন্য অপশান আসবে। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার লিখতে হবে। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি যাবে আপনার আধারের সঙ্গে বর্তমানে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারে। ওটিপি লিখে ভেরিফাই করতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি আপনার আধারের সঙ্গে কোনো মোবাইল নাম্বার যুক্ত না থাকে বা পুরনো নাম্বারটি বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমে ইউআইডিএআই এর মাধ্যমে আপনার আধারের মোবাইল নাম্বার আপডেট করতে হবে। তারপর ড্রাইভিং লাইসেন্সের মোবাইল নাম্বার পরিবর্তন করা যাবে। এরপরে ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই অর্থাৎ আধার যাচাই সফল হলে আপনার যে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা লিখতে হবে। এরপর ডেট অফ বার্থ বা প্রয়োজনীয় অন্যান্য তথ্য যা চাইবে দিতে হবে। সিস্টেম আপনার লাইসেন্সের তথ্য যাচাই করবে। এবার নতুন মোবাইল নাম্বার কিভাবে যুক্ত করবে। এখন যে নতুন মোবাইল নাম্বারটি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যুক্ত করতে চান সেটি লিখুন। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করুন। নতুন মোবাইল ওটিপি এলে সেটি ভেরিফাই করুন। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। আবেদন সফল হলে একটি অ্যাকনলেজমেন্ট বা কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই আপডেট হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে আরটিওর অনুমোদনের পর পরিবর্তন কার্যকর হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একটু দেওয়া হচ্ছে যে এই কাজের জন্য কি কোনো টাকা লাগে। সাধারণভাবে শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেটের জন্য আলাদাভাবে কোনো সরকারি ফি নেওয়া হয় না, তবে রাজ্যভেদে হয়তো নিয়ম আলাদা হতে পারে। আচ্ছা, আধার কি বাধ্যতামূলক? অনেক রাজ্যে বর্তমানে আধার অথেন্টিকেশনের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হচ্ছে। প্রশ্ন 3, যে আরটিওতে যেতে হবে? যদি অনলাইন পরিষেবা উপলব্ধ থাকে এবং আধার অথেন্টিকেশন সফল হয় তাহলে সাধারণত আরটিওতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কোনো তথ্য না মিললে সেক্ষেত্রে আরটিওতে যেতে হতে পারে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, কেন মোবাইল নাম্বার আপডেট করবেন? ই চালানের এসএমএস পাবেন, লাইসেন্স নবীকরণের নোটিশ পাবেন, ওটিপি ভিত্তিক সরকারি পরিষেবা সহজে ব্যবহার করতে পারবেন, ভবিষ্যতের অনলাইন পরিষেবা গ্রহণে সহজ হবে। আশা করা যায় ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমনই সরকারি তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।